বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের ব্লাউজের ফিনিশিং, স্লিভস কাটিং অ্যান্ড স্টিচিং দেখাবো। চলেন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি হাতাটা কেটে নিচ্ছি। এই হাতা কাটার মধ্যে আমি আপনাদেরকে এমন কিছু একটা দেখাবো যে এভাবে হাতা কাটলে কখনো হাতের জায়গাটা কুঁচকে বা ফুলে থাকবে না। যেভাবে নর্মাল আমরা হাতা কাটি ঠিক সেভাবেই হাতাটাকে আমরা মার্জিন, মেজারমেন্ট যতটা দরকার, লম্বায় চওড়ায়, মানে যার যতটা দরকার হাতার লেন্থ ব্রেথ, ঠিক ততটা আপনারা মেজারমেন্ট হিসাবে মেপে নেবেন। শুধু একটু ছোট্ট একটা টিপস মনে রাখতে হবে, সেই টিপসটাকে ফলো করে হাতা কাটবেন, কখনো হাতার জায়গায় ফুলে বা কুঁচকে থাকবে না। তো আমি আমার যতটা দরকার ততটা মেজারমেন্ট হিসেবে আমি আমার হাতাটাকে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার হাতার মার্জিন টানা হয়ে গেছে এবং আমি সেটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে একটু জায়গাকে আমাকে এক্সট্রা করে কেটে ফেলতে হবে, সেটাই কিন্তু টিপস, এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা মার্জিনটা একটা টেনেছি দাগ, সেটাকে দুটো সেলফটাকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এইটুকু একটু হালকাভাবে 1/2 ইঞ্চি মতো কেটে নেব একটা রাউন্ড শেপ দিয়ে। জাস্ট এইটুকুই একটা ছোট্ট টিপস, যেটা মনে রাখলেই হাতার ফিনিশিং খুব ভালোভাবে হবে। তো আমার হাতার আস্তরটি কাটা হয়ে গেছে। এখন সেই হাতার আস্তরটিকেই আমি মেন ফেব্রিকের উপর রেখে কেটে নেব এবং স্টিচ করে নেব। তো বন্ধুরা, আমাদের এখন সেলাই হয়ে গেছে। তো বাড়তি অংশটুকু আমি কেটে নিচ্ছি। কেটে নিলেই আমার পুরো দুটো সেলফ তৈরি হয়ে যাবে। তার সাথে সাথে আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে আমি যে জায়গাটা ডিপ করে কেটেছি হাতার, সেই জায়গাটা কিন্তু ব্লাউজের ফ্রন্ট সাইডের সঙ্গে যুক্ত হবে, জয়েন করতে হবে। যেখানে আর্ম হোলটা আমরা ডিপ করে কাটি সেই জায়গাটায়। তো আমার হাতাটা একদমই তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সাইড ডিপ হয়েছে আর একটা সাইড বেরিয়ে রয়েছে। বেরিয়ে থাকা সাইডটা পিছনের দিকে ব্যাক সাইডে জয়েন হবে, আর সামনের ডিপ হয়ে কাটার অংশটুকু ফ্রন্টে জয়েন হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।